সাতার রাখো মারো সবই পারো তোমারই ব্যাপার রাঘবং রাবণানি দক্ষিণ লক্ষ্মণ ধানতি বামত জানকী শোভে নমামি তম নম মম রাম রামচন্দ্র রামভদ্র বেদস্যে নম নম আদি কাণ্ডের জন্ম বিবাহ সীতা কাণ্ডে রাম তেজেন রাজ্য কাণ্ডে রামের সীতা হরিল দশম কাণ্ডে বালিবদ সুগ্রীবের মিল সাগর বন্ধন সে তো হলেন লঙ্কা কান্দে রাবণ রাজার সবল শেষ উত্তরাখণ্ডেতে হলো সর্বকাণ্ডের বিশেষ দেবী পাতালে করিলেন প্রবেশ সুধা ভাণ্ড অমৃতের সভা করিলে জোড়াই জীবের তাপিত রামায়ণ শুনিতে দেবীর মনে হইল তাই তো গঙ্গায় অনুমতি করিলেন নিজ তুলসীদাস রামায়ণ রচনা করেছিল জগতে প্রচারিল ভক্তগণ আদি হয়ে আদি কাণ্ড হইতে কিঞ্চিত রাম রাম করিব রামচন্দ্রের পূর্বপুরুষের কথা কিছু করিবেন শ্রবণ পণ্ডিত
সেরাই ভরস সোনার লঙ্কার সেনাসৈন্যকে ক্ষয়িষ্ণু করে রামচন্দ্র বিভীষণকে রাজ্যের ভার অর্পণ করে সীতা সহ লক্ষ্মণকে নিয়ে পুনরায় দেশে এলো ফিরি। রামচন্দ্র দেশে এসে রাজ সভা করে রাজ সিংহাসনে বসে আছে। গুরু বশিষ্ঠ মুনি গিয়ে রামকে বলছে ডেকে, রামচন্দ্র কুলগুরু বশিষ্ঠ মুনি গিয়ে ডাক দিয়ে বলছে, রামচন্দ্র কুলগুরুকে দর্শন করি ছুটে এসে পাত্র অর্ঘ্য দিয়ে চরণ ধৌত করি বসিবার আসন দিয়ে জিজ্ঞেস করছে, ও রামচন্দ্র তুমি মনক্ষুণ্ণ অবস্থায় রাজ সিংহাসনে বসে আছো কেন? তোমার মনের অবস্থা ভালো নেই। এদিকে রামচন্দ্র ছুটে এসে পাত্র অর্ঘ্য দিয়ে চরণ ধৌত করে বসিবার আসন দিয়ে যখন জিজ্ঞেস করেছে আমার রাজ সভায় আগমন কেন? কুলগুরু বশিষ্ঠ মুনি বলছে, আমি তোমার রাজসভাকে দর্শন করতে এসেছি, কিন্তু রাজসভা দর্শন করতে এসে দেখলাম তুমি মনক্ষুণ্ণ অবস্থায় সিংহাসনে বসে আছো, তোমার মনের অবস্থা ভালো নয়। যখন বলছে মনের অবস্থা ভালো নয়, রামচন্দ্র অবনত মস্তকে নীরবে যখন আছে, কুলগুরু বশিষ্ঠ মুনি ডাক দিয়ে বলছে, রামচন্দ্র শুনেছি তুমি পুনরায় মাতা জানকীকে নাকি নির্বাসনে দিয়েছ। তুমি যে মাতা জানকীকে নির্বাসনে গিয়েছিলে পিতৃবাক্য পালনে, তুমি ব্রহ্ম হত্যা পাবে পাপিষ্ঠ হয়েছ। না মুনিবর, আমি ব্রহ্ম কুলোদ্ভবকে হত্যা করিনি, আমি রাক্ষস রাজ রাবণ এবং কুম্ভকর্ণকে নিধন করেছি। বলেছে না তুমি ব্রহ্মকে হত্যা করেছ। সত্যই কি আমি ব্রহ্ম হত্যা করেছি? এখানে আমার অনেক মায়েরা আছেন, বেশ কিছু পিতা এসে গেছেন, যদিও আমি এসেছি অনেক অগ্রে। সবকিছুকে মিলাইয়ে কীর্তনের মধ্যে প্রবেশ করতে আমার একটু সময় লেগে গেছে। তো আপনাদের কাছে বলি খুলে, এই যে ব্রহ্ম হত্যাটা কি আর ব্রহ্মটা কি? অজানাকে জানা, অজানাকে যিনি জানতে পারেন, সেই জানাটাকে তিনি ধারণ করতে পারেন। কি বস্তু ধারণ করিলে সেই অজানাকে জানা যায়? যে বস্তু ধারণ করিলে অজানাকে জানা যায় তাকে ব্রহ্ম বলা হয়। যে ধাতবটি ধারণ করিলে, যেমন আমাদের অনেকগুলো গ্রহ আছে, বিভিন্ন ধাতবের এক একটা ধাতবের এক একটা গুণ আছে। এক এক ধাতব আমরা ধারণ করলে এক একটা গ্রহ থেকে আমরা মুক্তি পেতে পারি। অনেকেই আপনারা জানেন, জ্যোতির্বিদ্যা যারা করে থাকে। তেমনি ব্রহ্মটা হলো অজানাকে জানার জন্য যে বস্তুটা ধারণ করিলে অজানাকে জানা যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রহ্ম। আমার কথা যত বাসি হয় তত বেশি কাজে লাগে। কথা বলছেন? আমি আসন সাজানোর সময় বললাম যে একটা কাচের গ্লাসে এত বড় একটা ছবি রাখতে পারবে না।
হাতের পিছনে কি করবেন, কোন খড়ি দিয়ে ধাক্কা দেবেন না, ওটা দেবেন না, ওটা পূর্ণপত্রের জিনিস আপনি ওখানে দেবেন না। এত বড় সিরিয়াস কাজগুলো হয় না এইভাবে। আপনি ওইটা ওইখানে দেন, ওইটা ওইখানে দেন। আমি বলেছি যে ওখানে নিম্নতম একটা পাটখড়ি গাড়িয়ে দিতে হবে, পিঠে পোতা দেওয়া যাবে না। আরে বাবা বলছি যে আমরা বাধাই দিই পিছনে, ছবির পিছনে এইভাবে কোনাকুনি বাধাই। আচ্ছা ওইভাবে হবে কিন্তু থাকবে না। কেন থাকবে না? ওই কাঁচের গ্লাসটা ছবিটাকে রাখতে পারবে না। ওইটা আমি শুরুতে বলেছিলাম, কথা বুঝেন? ওইটা এখন বলি। বলেছিল রামচন্দ্র একটা বিধান আছে, সেই বিধানটা হলো যদি তুমি একটি যজ্ঞের আয়োজন করতে পারো তাহলে সেই যজ্ঞের বিনিময়ে তুমি ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ করতে পারো। তা বলছে যজ্ঞ, কি যজ্ঞ করিলে আমি ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ করতে পারি? বলেছিল তুমি একটি দান যজ্ঞের আয়োজন করতে পারো। দান যজ্ঞ, আজকে আমার মামা এখানে তার পিতার নামে দান যজ্ঞ করছে, দান যজ্ঞ করছে আমার জামাতা, শ্বশুরের নামে, অনেকেই শ্বশুরের নামে করছে আজকের এই যজ্ঞ। এটা কি যজ্ঞ? দান যজ্ঞ। তা দান যজ্ঞ কিভাবে করতে হয়? ডাক দিয়ে বলেছিল রামচন্দ্র, বলেছিল মণিবর মানবে দান করতে পারে? বলছে অবশ্যই পারে। বলছে না না, আমি বিশ্বাস করি না। কেন? দান করা অত সহজ নয়। পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র বলছেন দান অত সহজ কথা নয়, সবাই দান করতে পারে না। বলছে সবাই পারে দান করতে। কেমন করে পারে? ও রামচন্দ্র, তোমারই পূর্বপুরুষ দান করেছিল, যে দানের কারণে তোমার আসতে বাধ্য হয়েছে এই অযোধ্যা নগরে, আসতে বাধ্য হতে হয়েছে এই অযোধ্যা নগরে। তাই তুমিও যদি দান যজ্ঞের আয়োজন করতে পারো তাহলে ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ করতে পারো। তা বলছে দান মানবের পক্ষে সম্ভব নয়। বলছে কেন সম্ভব নয়? তোমার পূর্বপুরুষ যে দান করেছিল সে কথা যদি তুমি শ্রবণ করো তাতে তোমার দান যজ্ঞ করতে হবে, তাতেই তুমি ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ করবে। কি কথা? তোমার যজ্ঞ করতে হবে না, তুমি তোমার পূর্বপুরুষের কথা শ্রবণ করলে তাতেই তুমি ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ করবে। রামচন্দ্র ডাক দিয়ে বলেছিল যদি পূর্বপুরুষের কথা শ্রবণে ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ হয় তাহলে আমি শুনবো সে কথা, আমি সে কথা শুনবো। একটু আগে কিন্তু আমি এখানে গুরু পূজা করতে গিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গুরু সে হলো পিতা, সে হলো মাতা। অনেকেই তিরস্কারও করতে পারেন যে যিনি আমাকে নাম দিয়েছেন তিনি আমার কাছে বড় গুরু। কেননা দীক্ষা না নিলে জল স্পর্শ করা যায় না, জল খাওয়া যায় না। আপনারা কে দীক্ষিত না? কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি দীক্ষিত না? আছেন কি এখানে কেউ? আছেন? দীক্ষা গ্রহণ করেননি এমন কেউ আছেন কি? শিক্ষা গ্রহণ করেননি এরকমও কেউ আছেন? হ্যাঁ, এখন বলবেন দীক্ষাটা কি? আমি তো কারো কাছে আশ্রিত হইনি, কেউ তো আমাকে কানে মন্ত্র দেয়নি, তাহলে আমি অদীক্ষিত। আমি বলবো না সে অদীক্ষিত না। বলবেন তাহলে দীক্ষিত কি করে হয়? দীক্ষিত আমি তখন যখন আমার বাবা বলেছে, আমার মা বলেছে কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন তো মা বাবা কোলে উঠাইয়ে এ কথা বলে কিনা? একবার কীর্তন করো, গাও বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন তো প্রত্যেকের মা বাবা প্রত্যেকের সন্তানকে এই রূপ নাম শেখানোর মতো কৌশল শিখিয়ে দিয়েছেন কিনা? অনেক মা বাবা আছেন বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর ফলে বলছে বলো বাবা হরি বলো, হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি বলো। ওই বাচ্চা হাত তালি দিচ্ছে আর বলছে হরি বল, হরি বল। বাচ্চাটা হাত তালি দিচ্ছে আর বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তো যে মুখে ভগবানের নাম হয় সে কি করে অদীক্ষিত হয়?
আমি তা বলতে পারবো না। দীক্ষিত একজন ব্যক্তি, সে কর্মে মন্ত্র দান করলো, এতেই আমি দীক্ষিত হলাম, তার মন্ত্র আমি পাঠ করলাম, অথচ যিনি কর্ণটাকে তৈরি করলো তাকে আমি যত্ন করলাম না, এই পাত্রটা যিনি তৈরি করলো তাকে আমি ধারণ করলাম না, সে হলো আমার মা, সে হলো আমার বাবা। এই অঙ্গ হলো মাতৃ অঙ্গ, আর ব্রহ্ম হলো পিতৃধন। যে পিতা ব্রহ্মকে হত্যা করে আমাকে সৃজন করেছিল সে হলো পিতা, যার ধন ত্যাগের কারণে আমার এই কর্মটা গঠিত হয়েছে। যে মৃত্যুবরণ করে আমাকে এই কর্মটা দিয়েছে সে হলো আমার মা। এ কর্ম পেয়েছে তাই একজন হরে কৃষ্ণ নাম দিয়েছে, আর সেই গুরুকে বসতে গিয়ে নিজের মাকে আমি ভুলে গিয়েছি, নিজের বাবাকে ভুলে গিয়েছি। তো নিজের মা বাবাকে ভুলে গিয়ে ওই গুরুর দেওয়া নাম আপনি যতবার জপ করবেন তাতে কোনো ফল হবে কিনা আমি জানি না, কারণ এই পৃথিবীর বুকে মা যদি আশীর্বাদ করে এমন কোন দেবতা নেই যে সে আশীর্বাদকে ফটকাইতে পারে। বাবা যদি আশীর্বাদ করে তাহলে এমন কোন দেবতা নেই সেই আশীর্বাদকে দূর করতে পারে। আর যদি গুরু কেউ বহির্মুখ হয় তাহলে এমন কোন দেবতা নেই তাকে রক্ষা করতে পারে। গুরু বহির্মুখ, মা বাবাকে অবজ্ঞা করে আপনি দশক্রিয়া করবেন, জল ফল দেবেন, তাতে আপনার মা বাবা ওই জল গ্রহণ নাও করতে পারে। ওটা হলো সমাজকে দেখা। তাই যিনি কর্মটাকে তৈরি করলেন তিনি হলেন মা, তিনি হলেন বাবা। এই ব্রহ্ম আজকে সেই মা বাবার ক্রিয়ায় যে গুণকীর্তন, এদিকে এই ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি হবে কি করলে? যজ্ঞ করলে। এটা চলছে যজ্ঞ, সেই পিতার নামে যজ্ঞ। যিনি পিতার নামে যজ্ঞ করছেন দয়া করে তিনি আমাকে সময় দিবেন। বোনেরা এখানে থাকবেন, সেই ভাই থাকবেন, বধূ থাকবেন। কেন আপনারা যজ্ঞ করছেন? যজ্ঞ করার নিয়মটা কি? তাই ডাক দিয়ে বলেছিল রামচন্দ্র গুরুদেব, যে কথা শ্রবণ করিলে ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি হয় সেই কথা হলো পূর্বপুরুষের কথা। সেদিনও বলেছিলাম, আজও বলবো, আপনাদের ঘরে নাতি আছে, নাতনি আছে, বৌমা আছে, মেয়ে আছে, সবাইকে শিক্ষা দেবেন আপনাদের পূর্বপুরুষের ভালো গুণ কথা, পারলে তাদেরকে একটু শ্রবণ করাবেন। ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি হবে। এখন অনেকেই দাদুর নামও জানে না, এটাই সমাজের বর্তমান নিয়ম হয়েছে। ঠাকুর দাদার নাম জানে না, এগুলো ঠিক নয়। আমরা কালো কাককে নিমন্ত্রণ করে থাকি, করেন, আমার আপত্তি নেই, কিন্তু এইরূপ যোগ্য হলে পূর্বপুরুষকে নিমন্ত্রণ করবেন। বাড়িতে বৈষ্ণবের সেবা দিলে, বাড়িতে কৃষ্ণ সভা হরিবাসর দিলে পূর্বপুরুষকে নিমন্ত্রণ করবেন, পূর্বপুরুষকে স্মরণ করবেন। ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ হবে। তাই রামচন্দ্র বলছে ডেকে, ভগ মুনিবর একবার বলুন খুলে, আমি আমার পূর্বপুরুষের কথা শ্রবণ করব, তাতে যদি ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ হয় তাহলে আমি সেই কথাই শ্রবণ করব। এ কথা বলিতে না বলিতে মুনিবর বলেছিল, কি বলেছিল? কথা রাম বলছে, মুনি বলো।
রাজা হরিশ্চন্দ্রের কথা আলোচনা হবে। মুনি ঠাকুর যখন বলছে তোমারই পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র যজ্ঞ করেছিল, কি যজ্ঞ? দান যজ্ঞ। বলছে মুনিবর, আমার একটি কথা, আমি মেনে নিলাম মানব দান করতে পারে, কিন্তু দান করতে গিয়ে স্ত্রী পুত্র নিজে অর্থাৎ তিনজনে বিক্রয় হয়ে মুনির দানের দক্ষিণা দিতে পারে এমন কথা আজও আমি শুনি। বলছে ওরা যে কারণে তোমার জন্য, এই জন্যই বলেছি তুমি তোমার পূর্বপুরুষের কথা শ্রবণ করলে ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্তি লাভ করবে। ধীরে ধীরে তুমি শ্রবণ করো, আমি বলছি তুমি শ্রবণ করো। পূর্বপুরুষের কথা আবার বলছি, মামা এদিকে, পূর্বপুরুষের কথা অবশ্যই আপনারা আলোচনা করবেন আপনাদের সন্তানদের কাছে। কি বলছে? রামচন্দ্র ভালো করে শোনো। তোমারই পূর্বপুরুষ ছিল রাজা হরিশ্চন্দ্র। আমি সেদিন অযোধ্যা নগরের গুরুদেব ছিলাম, আজ হয়েছি কুলগুরু। আজই অযোধ্যার কুলগুরু, কিন্তু একদিন গুরুদেব ছিলাম। যেদিন তোমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র অযোধ্যা নগরের রাজা ছিল, আমি সেদিন হরিশ্চন্দ্র রাজার গুরুদেব ছিলাম। ঠিক তোমারই মতো রাজা হরিশ্চন্দ্র রাজ সিংহাসনে বসেছিল, আর আমি ওই রাজ সবাইকে উপস্থিত হয়েছে। এই তোমারই মতো আমি রাজা হরিশ্চন্দ্রের রাজ সবাই গিয়ে যখন উপস্থিত হয়েছি, আমি ঘুরে ঘুরে ওই রাজসভাকে দর্শন করছি। ঘুরে ঘুরে যখন রাজসভা দর্শন করি, তোমারই পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র রাজ সিংহাসনে বসেছিল। আমি ডাক দিয়েছি, হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র রাজা আমাকে দর্শন করে ছুটে এসে রামচন্দ্র তোমারই মতো পাদ্য অর্ঘ্য দিয়ে চরণ ধৌত করে আমাকে বসিবার আসন দিয়েছে। এই বসিবার আসন দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে, গুরুদেব কেন আমার রাজসভায় আগমন? আমি বললাম, ও হরিশ্চন্দ্র, আমি এসেছি তোমার রাজসভা দর্শন। কি দর্শন করলেন গুরুদেব? আপনি আমার রাজসভায় কি দর্শন করলেন? রামচন্দ্র, আমি যেটা দেখেছিলাম সেইটা বলেছি। কি দেখেছিলাম? আমি দেখলাম রাজা হরিশ্চন্দ্রের এই জগতের ধনে পরিপূর্ণ আছে, কিন্তু পরজগতের ভান্ডারটি শূন্য আছে। এই পরজগতের ভান্ডারকে শূন্য দেখে এই জগতের ভান্ডার পূর্ণ দেখে আমি বলেছিলাম, দেখ হরিশ্চন্দ্র, আমি দেখলাম তোমার এই জগতের ভান্ডার পরিপূর্ণ আছে, কিন্তু পরজগতের ভান্ডারটি শূন্য আছে। হরিশ্চন্দ্র প্রথমবারে বলল, প্রথমে, গুরুদেব পরজগৎ বলে জগৎ আছে নাকি? এটা আমি বিশ্বাস করি। আমি তখন কাঁচা পাত্রটাকে পাকা করার জন্য বললাম, ও হরিশ্চন্দ্র, পরজগৎ বলে জগৎ নেই? কেন থাকবে না? একবার ভেবে দেখো হরিশ্চন্দ্র, তুমি কোথায় ছিলে, কোথায় এসেছ, আবার কোথায় চলে যাও। বাবা, আমি ছিলাম কোথায়? বহুগ্রাম। এসেছি কোথায়? জলিলপাড়। আবার যাবো কোথায়? বহুগ্রাম। তাই না? তাহলে এটাই কি আমাদের গন্তব্যস্থান? না, আমরা ছিলাম মালিকের কাছে, যে মালিক করুণা করে এই লীলাচলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। যার যে অভিনয়, এই অভিনয়ের শেষে আবার একদিন আমাদের মালিকের কাছে সকলের চলে যেতে হবে। তাহলে কোথায় এসেছি? কেউ জলিলপাড়ে এসেছি, কেউ পরিগ্রামে এসেছি, কেউ বানিয়াচরে এসেছি, কেউ বহুগ্রামে এসেছি,
মানে এক একটা গন্তব্য স্থানে এসেছি, এখানে থেকে থেকে অভিনয় করছি, যখন অভিনয় শেষ তখন আমাদের প্রস্থান করতেই হবে। আর এই প্রস্থান করে যেতে হবে কোথায়? আবার সেই গ্রিন রুম, যে রুমে থেকে এসেছি ওই রুমে আবার আমাকে ফিরে যেতে হবে। তাই বুঝিয়ে দিয়েছিল কাকে? রাজা হরিশ্চন্দ্রকে। কি বুঝিয়ে দিয়েছিল? হরিশ্চন্দ্র, তুমি এই অযোধ্যায় ছিলে না, তুমি কোথায় ছিলে জানো? তুমি যেখানে ছিলে আবার একদিন তোমাকে সেখানে চলে যেতে হবে। তুমি কি নিয়ে এসেছো? সঙ্গে কি তোমার সিংহাসন ছিল? না, তুমি এখানে এসে পেয়েছো। মানব দুই শ্রেণীতে জন্মগ্রহণ করে, এক হলো ধনির ঘরে আর এক হলো মুনি ঋষির ঘরে। ও হরিশ্চন্দ্র, যারা ধনির ঘরে জন্ম নেয় তারা ধানের নেশায় মত্ত হয়ে ভগবানকে হারিয়ে ফেলে, আর যারা মুনি ঋষির ঘরে জন্ম নেয় তারা ধনকে উপেক্ষা করে ধ্যান তপস্যা করে করে সেই ভগবান চরণ লাভ করে। যারা ধ্যান তপস্যা করে করে এই ধনকে তুচ্ছ করে ভগবান চরণ লাভ করে তারা সেই মালিককে, সেই ভগবানকে পায়। আর যারা ধনের নেশায় মত্ত হয় তারা আর ওই মালিকের সন্ধান পায় না। আর তুমি তো অযোধ্যায় এসে ধনী হয়েছ হরিশ্চন্দ্র, একটিবার কি ভেবে দেখেছো এই ধন তোমার সাথের সাথে হবে না, এই ধন তোমার সম্বল হবে না, এ ধন এমনি ভাবে পড়ে থাকবে, একদিন তোমার আবার চলে যেতে হবে। তাই যে দেশ থেকে এসেছো আবার একদিন তোমার ওই দেশে যেতে হবে। হরিশ্চন্দ্র, ওই দেশে যেতে হলে এই দেশে কিছু কর্ম আছে, সেই কর্ম যদি তুমি করতে পারো তাহলে সেই দেশে তুমি যেতে পারো। এই জগতে এসে যেমন ভান্ডারকে পূর্ণ পেয়েছো, ওই পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করতে হলে তোমার কর্ম করতে হবে। রাজা হরিশ্চন্দ্র মনে মনে চিন্তা করে, তাই তো আমি এসে এই সিংহাসন পেয়েছি, কিন্তু একদিন এই সিংহাসন ছেড়ে আমার চলে যেতে হবে। সেদিন সাথে রাখি আমার এই সিংহাসন যাবে না, সেদিন সঙ্গে এই সিংহাসন যাবে না, এই ধনরত্ন যাবে না। যদি এই সিংহাসন ধনরত্ন আমার সঙ্গে না যায় তাহলে যে ধনরত্ন আমার সঙ্গে যায় অন্তত সেই ধনরত্নের একটু সন্ধান করা আমার কর্তব্য। গুরু ধরার প্রয়োজন আছে, আমি বলবো না যে গুরু ধরা যাবে না। অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য কখনো কখনো গুরুর প্রয়োজন হয়। তাই ডাক দিয়ে বলেছিল গুরুদেব, আমি অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আজ আমার মন বলছে সত্যই একদিন এই জগৎ ছেড়ে আমার চলে যেতে হবে। আজ আমার মন বলছে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, সেদিন আমার সঙ্গের সাথী এই ধন হবে না। তাহলে পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করতে হলে কিরূপ কর্ম করিলে আমি পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করতে পারি? আমি তখন বলেছিলাম, হরিশ্চন্দ্র, তুমি যদি দান যজ্ঞের আয়োজন করো, এই দান যজ্ঞের কারণে তুমি পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করতে পারো। এই যে পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করতে হলে দান যজ্ঞ করতে হবে। আপনাকে কয়েকবার বলছি যে একটা গামছা গলায় নেন, গামছা নেই। যখন গুরু পূজা দিলেন তখনও বলছিলাম একটা গামছা নিয়ে এখানে বসেন, আপনি এদিক ওদিক দিয়ে চলছেন, আমার কাছে এসে বসেন। আমি এসেছি আপনার বাড়িতে জন বিক্রয় করতে, আমি চাইবো যে আপনার কল্যাণ হোক। আমি অন্য কোনো গায়ক নই, আমি অন্য কোনো কীর্তনীয় নই, আমি আপনাদের ছেলে। যে কর্ম করিলে অনাবাদ আবাদ হয় সেই কর্মের পথ আমি দেখিয়ে করার দায়িত্বটা, পরিষ্কারের দায়িত্ব। তাই ডাক দিয়ে বলছে কি এমন কর্ম আছে যে কর্ম করিলে আমার ওই পরজগতের ভান্ডার পূর্ণ হয়। আমি তখন বলেছিলাম, হরিশ্চন্দ্র, তুমি যদি একটা দান যজ্ঞের আয়োজন করতে পারো, সেই দানের বিনিময়ে তুমি পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করতে পারো।
বলছে দান। গুরুদেব, দান কি করে করতে হয়? দান কি করে করতে হয় শুনুন। 4টি বোনের একটা মাত্র ভাই আপনি। আপনার যেমন সৌভাগ্য, আপনার পিতার তেমন সৌভাগ্য। কারণ একটা পুত্র কামনা করে পিতা পুত নামক নরক হইতে উদ্ধার হবার জন্য। পিতৃভিটায় প্রজ্বলিত করবার জন্য একটা পুত্রের প্রয়োজন হয়। আপনি সেই পুত্র। আপনার 3 বোনে জল দিলে যে ক্রিয়া হবে তার থেকে অধিক ক্রিয়া হবে আপনার বধূ আপনার মা বাবার মুখে জল দিলে। প্রমাণ সীতা। আমি শাস্ত্র ছাড়া কথা বলি। আপনার বধূ সীতা তুল্য। আপনার বধূর হাতের জলে আপনার পিতা স্বর্গে যাবে, বোনের হাতের জলে যাবে। তাহলে আপনি রামচন্দ্র আপনার বাবার মুখে জল দিতে পারছেন কিনা জানি না, অথচ তার পরজগতের ভান্ডারটাকে পূর্ণ করার জন্য আপনি যজ্ঞের আয়োজন করছেন। এই যজ্ঞটা করতে হলে যদি বিন্দু মাত্র অহংকার আপনার মধ্যে তৈরি হয় তাহলে এই যজ্ঞ পূর্ণ হবে। বিন্দু মাত্র অহংকার কেন শুনুন ভালো করে। ডাক দিয়ে বলছে গুরুদেব, কি রূপে যজ্ঞ করিলে পরজগতের ভান্ডার পূর্ণ হয়? বলেছিল হরিশ্চন্দ্র, দান করে দান করিলে বাম কর জানিতে পারিবে না। দুহাত ভরিয়া দান করিলে হৃদয়ে কোন অহংকার থাকিতে পারিবে না। সমস্ত অহংকারকে চূর্ণ করে দান করিলে সেই দানের বিনিময়ে তুমি পরজগতের ভান্ডারকে পূর্ণ করার পাশাপাশি ভগবানও দর্শন করতে পারো। তবে অহংকার থাকলে কিন্তু দান করতে হবে। বলেছিল এরূপে দান করিলে যদি পরজগতের ভান্ডার পূর্ণ হয় তাহলে আমি দান করব। আমি কদিন দান করব? আমি 7 দিন দান করব। রাজা হরিশ্চন্দ্র তারই প্রহরীদের ডাক দিয়ে বলেছে, দেশে দেশে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও আর ওই সাগরের কূলে দান যজ্ঞের আয়োজন করো। ভান্ডারি একটি দান ভান্ডার তৈরি করো। দান ভান্ডার তৈরি করেছে, যজ্ঞের আয়োজন করছে, দেশে দেশে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছে। এই নিমন্ত্রণ পত্র যখন পাঠিয়ে দিল, রাজা হরিশ্চন্দ্র দান করবে। রাজা হরিশ্চন্দ্র দান করবে বলে ভিঙারে জল নিয়ে দাঁড়িয়েছে। দুটো মাসি দাঁড়াই ঠিক এমনি ভাবে যার যার জায়গা। আমি তো এখানে নেই, আছে ভক্তমুখী হয়ে দাঁড়াই। বা বলিহারি লক্ষ্য রাখুন, এখানে 2জন কন্যা আছে, একজন পুত্র আছে, একজন পুত্রবধূ আছে, একজন জামাতা আছে। যে জামাতার বাবা মাকে হারিয়ে ফেলেছে, আজ শ্বশুরের ক্রিয়ায় সে দাঁড়িয়েছে, এদিকে মা বাবার ক্রিয়ায় দাঁড়িয়েছে। আর আমি কি বলেছি? সীতার হাতের পিণ্ড দানে দশরথ রাজা স্বর্গে আরোহণ করেছিল, অনেকের জানা আছে ভালো। আজও সেই সীতা এবং রাম যজ্ঞ করছে। এই যজ্ঞটা পেয়েছিলাম কিন্তু রামের কাছ থেকে, সীতার কাছ থেকে, যে দশরথ রাজা প্রসাদ সেবা করছে। আজকের জন্য দাঁড়িয়েছে রাজা হরিশ্চন্দ্র। এখানে তারা সবাই দাঁড়িয়েছে দান করার। হরিশ্চন্দ্রের প্রয়োজন কারো প্রয়োজন নেই, কিন্তু আমি দাঁড় করিয়েছি সবাই। হরিশ্চন্দ্র ভিঙারে জল নিয়ে যখন দাঁড়িয়েছে, দেশের প্রজাগণ যত ছিল সবাই দান নিতে ছুটে এসেছে। সবাই দান গ্রহণ করবে বলে ছুটে এসেছে দাঁড়ে। সবাই এসে দাঁড়িয়ে আছে। একে একে 3 দিন গত হয়ে যায়, কেউ এলো না হরিশ্চন্দ্রের নিকটে যে আমাকে কিঞ্চিৎ দান করতে হবে। সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কেউ দান নিচ্ছে না। যেমন আমি তাকে ডাকছি, অনেকেই তিরস্কার করছেন যে ছেলেটি এখানে আসে না কেন, এই তার কারণ। অনেকেই ভাবছেন যে সে আসতে না কেন, কর্মব্যস্ততায় ছিল, আসতে পারে না। যে দান গ্রহণ করে তাকে কি বলে বাবা? ভিখারি। আজকে শনিবার, তাই না? বড় ঠাকুরের পূজা। এই পূজার পাশে একটা গান উঠেছে, ভাই কাপড়। এই ভাই কাপড়টাকে আমি তিরস্কার করি, কিন্তু বড় ঠাকুরের পূজাটাকে আমি সম্মান করি। ওই
পূজাটাকে আমি সম্মান করি, কিন্তু এই ভাই কাপড়টাকে তিরস্কার করি। তো যার যার মনের খুশি করেন, আপত্তি নেই, কিন্তু অনেকেই দাঁড়ে দাঁড়ে ছুটে ঘুরে ঘুরে ভিক্ষা করেছেন। তা যিনি দান গ্রহণ করেন তিনি ভিখারি, আর যিনি দান করেন তিনি হলেন দান। আজকে দান করছে কে? রাজা হরিশ্চন্দ্র। কি দান করছে? অন্ন দান করছে। কার নামে? বাবার নামে। এই অন্ন দ্বারা আমরা গ্রহণ করতে এসেছি, আমরা সকলে ভিখারি, অপরাধ নেবেন না। আমরা অন্ন গ্রহণ করতে আসছি, আমরা সকলে ভিখারি। তো ভিক্ষা যখন নিব, ভিক্ষাটা অত সহজে নিব, সে অহংকার করে দেবে আর আমরা তাই নিব, হতেই পারে না। তো সকলে যখন দাঁড়িয়ে আছে, একে একে 3 দিন গত হয়ে যায়। গুরুদেবের কাছে ডাক দিয়ে বলছে, আমি গুরুদেব, সে হরিশ্চন্দ্র। বলছে, গুরুদেব, একে একে 3 দিন গত হলো, আমার দান কেউ নিতে এলো না, আমি কেমন করে দান করব? গুরুদেব উত্তর করছে, হরিশ্চন্দ্র, তোমার দান কেউ গ্রহণ করবে না। কেন করবেন? গুরুদেব, আমার দান গ্রহণ করবে না কেন? বলছে, কেন করবে না? তোমার মধ্যে এখনো অহংকার আছে, তোমার মধ্যে এখনো হিংসা আছে। বললো, কেমন? বলছে, তুমি এখনো রাজা, তুমি মনে মনে ভাবছো আমি রাজা হরিশ্চন্দ্র দান করব, এটাই তোমার অহংকার। আমি রাজা হরিশ্চন্দ্র দান করব, এটাই তোমার অহংকার। তাই অগ্রে তোমার অহংকারকে ত্যাগ করতে হবে। আর এই অহংকারকে ত্যাগ করতে হলে সর্বপ্রথমে তোমার মস্তকের মুকুট খুলে ফেলতে হবে, রাজ আবরণ পরিত্যাগ করতে হবে, সামান্য বসন পরিধান করতে হবে। গুরুদেবের কথা শ্রবণ করি রাজা হরিশ্চন্দ্র ছুটে গিয়ে এই রাজ আবরণ খুলে ফেলে সামান্য বসন পরিধান করেছে, রাজমুকুট ফেলে দিয়েছে। এই রাজমুকুট ফেলে দিয়ে রাজ আবরণ খুলে ফেলে সামান্য বসন পরে ধিঙারে জল নিয়ে যখন দাঁড়িয়েছে দ্বারে, তাকিয়ে দেখতে পায় যারা দান নিতে এসেছে তাদেরও যে বেশ, আর আমি দান করব আমারও সেই। তাহলে যারা দান নেবে তারা সবাই ভিখারি, আর আমি দান করব, আমি হলাম দানি। তা আমি কি দান করব? আমি দান করব এ জগতের ধনরত্ন। এটাই সত্য। এই যে বাবা সুন্দর কুঠির নির্মাণ করেছে, আজীবন অক্লান্ত পরিশ্রম করে এই জগতের ধনরত্ন দিয়ে এই পুত্রকে পরিপূর্ণ করেছে। আজকে সেই বাবার দেওয়া এই জগতের ধন আপনাদের মুখে তুলে দেওয়ার জন্য সে দান যজ্ঞের আয়োজন করেছে। বাবার নাম